নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো হাতে মাখা শিম চচ্চড়ি। প্রথমেই শিম আর আলু কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এবার একটা মশলার পেস্ট করে নেব। এই মশলাটার মধ্যে আমি দিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে মিক্সিতে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এবার শিম আলুগুলো যেগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলোকে একটা বাসনের মধ্যে ঢেলে নিয়েছি। এবার নুন দেব, হলুদ দেব, চিনি দেবো একটু, দিয়ে ভালো করে মশলার পেস্টটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেব। এবার সর্ষে একটা বাটির মধ্যে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটু সময় ধরে মাখাতে হবে। মাখানো হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেছে। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ওটা ঢেলে দেব। শিম মাখাটা যেটা বাটিতে মেখে রেখেছিলাম সেটা ঢেলে দেব। বন্ধুরা, আমার এই প্রসেসটা ফলো করে আপনারা একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। অদ্ভুত স্বাদ হয় এই হাতে মাখা শিম চচ্চড়িটার, খুবই ভালো লাগে খেতে। এতে একটু নাড়াচাড়া করছি তেলের ওপরে, বেশি নাড়াচাড়া করলে তো হবে না, যেহেতু সর্ষে তিতো লাগবে, সেই জন্য অল্প নাড়াচাড়া করে এবার ওই বাসনটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে একটা থালা ঢাকা দিয়ে দেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা একদিন বাড়িতে বানিয়ে খাবেন। আমি ঢাকাটা তুলে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আবার একটা থালা ঢাকাটা দিয়ে দেব। দেখুন ঝোলটা শুকিয়ে গেছে। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে এবার নামিয়ে দেব। বন্ধুরা, অপূর্ব স্বাদ হয় এই শিম চচ্চড়িটা, আপনারা একদিন বাড়িতে ট্রাই করবেন। দেখুন তো ফাইনাল লুকটা কেমন এসেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।